বাংলাদেশের মানুষ নাকি গরিব। তো ভাই, তোমরা কি এই কথাটা বিশ্বাস করো? তো যারা বিশ্বাস করো তারা এখন তো ঈদের মার্কেট চলছে, তারা একটু রাস্তাঘাটে বের হবা আর ঈদের মার্কেট পর্যন্ত যে কোনো মার্কেটে যাবা, তাহলেই দেখতে পারবা বাংলাদেশের মানুষ কি আসলেই গরিব না কি। তো যাই হোক, আজকে আমি একটু মার্কেটে গেছিলাম। ইফতার করার পরে একা একা ছিলাম, আর যেহেতু অনেক বোর লাগছিল, একটু বাইরের হাওয়া বাতাসের দরকার ছিল, তার জন্য একটু মার্কেট চলে গেলাম। অ্যান্ড গাইজ, দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমি একা কোথাও গেছি। যাই হোক, এটা তো একটু বাসার কাছে ছিল, দ্যাটস ওয়াই আমি একা চলে গেলাম। তো যাওয়ার পরে রাস্তার তো দেখলেনি কি অবস্থা। এখন আমি মার্কেটে ঢুকছি। এখানে জাস্ট আমি কিছু অ্যাক্সেসরিজ নিব আর কিছু লেস নিব। অ্যাকচুয়ালি খুব বোর লাগছিল, দ্যাটস ওয়াই আমি একটু মার্কেটে চলে গেলাম। তো দেখেন, লেস দেখেন। তো আমি সাধারণত জামা বানিয়ে পরি না, সবসময় আমি রেডিমেড কিনি। বাট আমার একটা দুপাট্টা ছিল যার লেস ছিল না সাইডে, তো আমি মূলত গিয়েছিলাম লেস কিনতে আর কিছু অ্যাক্সেসরিজ নিতে। তো দেখেন আমি কি লেস নিলাম। এটা যাবে, এটা সিলভার শাইনিং আছে, এখানে সিলভার শাইনিং আছে। বেশি টাকা কিন্তু আজকে চাইবা না, বেশি বলবো না। আরো একটু দুই একটা দেখাও। এটা চলবে না, ওটা না, এটা আই থিং ঠিক আছে। ওটাই যায়। আড়াই গজ লাগবে। এতটুকুর জন্য আড়াই গজ, দুই পাশ মিলে। জি, ওকে, দুই মাথায় আড়াই গজ। 100 টাকা করে। সিকোয়েন্স দিয়ে আমি কখনো একা মার্কেটে যাই না, আর জানিও না কোনটার দাম কত। তার জন্য আমি দামটা শুনে একটু অবাক হলাম যে কি বলবো, আসলে কি এত টাকা নাকি কমাবো না কি বলবো, মানে কেমন যেন। 200 টাকা রাখছে। 80 টাকা। তো ফাইনালি নিজের মনে একটু সাহস নিয়ে আমি বললাম যে ভাইয়া একটু টাকা কমান। তো উনি নিচ থেকে আর কি 80 টাকা গজ করে রেখে আমাকে আড়াই গজের দামটা নিয়ে দিয়ে দিল। দেন আমি দোতলায় চলে গেলাম, আর এখানে দেখেন কানের দুলের কালেকশন। ও মাই গড, আমার ইয়ারিং অনেক পছন্দ। আর হ্যাঁ, আমি সব সময় বড় ইয়ারিং পছন্দ করি, অনেক বড়, যত বড় হবে আমার জন্য তত ভালো। কেন জানি না, আমার বড় ইয়ারিং অনেক ভালো লাগে। তো এখানে দেখো কানের দুলগুলি দেখো। বেসিকলি আমি সব সময় কালার ম্যাচিং করে পরাটা একদমই প্রেফার করি না, আমি সব সময় একটু কন্ট্রাস্ট লাইক করি। আমি জানি না কন্ট্রাস্ট আমার কেন অত ভালো লাগে। এনিওয়ে, কানের দুল দেখতে দেখতে দেখো এই সুন্দর কিউটি পাই পিঙ্কি পিঙ্কি কালার টাইপের একটু মিরর। আর মিরর যেহেতু আমার সবসময় অনেক ভালো লাগে, আমার কিন্তু ছোট ছোট মিররের কালেকশন অনেক আছে, বিকজ আমি সবসময় কোথাও না কোথাও গেলে আমার ব্যাগে মিরর থাকেই। আর যেহেতু এটা পিঙ্ক কালার এত সুন্দর, তো এইটা না নিয়ে তো আমি আর থাকতে পারলাম না। আর এটা নিয়েছিল 150 টাকা, 1 টাকাও কমাই নেই। আর আমি আজকে কেন জানি মানে খুব দামগুলি শুনে কেন জানি একটু ফিল করছি কিভাবে আমি দাম বলবো, কত টাকা বলবো, মানে ব্লা ব্লা অনেক কিছু থিঙ্ক করছি, বিকজ আমি তো কখনো একা যাই নাই। আর এই দেখো, এই ব্ল্যাক ওয়ান ইয়ারিংটা দেখো। আর মানে এখানে আমি সবগুলির ইয়ারিং দেখে আমার কাছে খুবই ভালো লাগছিল, আর আমি ট্রাই করছিলাম। আর এই ব্ল্যাকটাও আমি নিয়েছি, দেখো এই ব্ল্যাকটার দাম ছিল 250 টাকা, আর এই হোয়াইটটার দাম ছিল 350 টাকা। বাট আমার ব্ল্যাকটাই ভালো লাগে, দ্যাটস ওয়াই আমি শুধু ব্ল্যাকটা নিয়েছি। আর এটা ছিল 250 টাকা, আর অনেক সুন্দর ছিল। আর তারপরে দেখো আপুটা কি দেখায়। আমার ইয়ারিংটা নেওয়ার পরে আপুটা আমাকে পায়েল দেখাচ্ছিল, কারণ আমার পায়ে উনি পায়েল দেখতে পেয়ে তারপর আমাকে পায়েল দেখাচ্ছিল যে আপু এগুলো অনেক সুন্দর, এগুলি নেন। কিন্তু আমি তো পায়েল পরি না, বিকজ আমি সবসময় রূপার পায়েল পরি, আর এটা আমার অনেক আগে থেকেই শখ ছিল। আর আমি সবসময় এক পায়ে পরি, দুই পায়ে কখনোই পরি না। কিন্তু হ্যাঁ, আমি সবসময় কিন্তু দুইটাই কিনি, নূপুর কিনি কিন্তু পায়েল বানিয়ে বানিয়ে পরি। আর ওই পায়েলগুলির দাম ছিল 400 টাকা করে। তারপরে দেখো এই যে ইয়ারিংগুলি, এই ইয়ারিংগুলি আমার কেন যেন হঠাৎ অনেক ভালো লাগলো, বাট হাতে নিয়ে দেখলাম ওটার পাথরটা নেই। দেন আমি বাকি এই টাইপের যতগুলি আছে সবগুলি দেখছিলাম, বাট এগুলি দূর থেকে যতটা ভালো লাগছিল আমার কানে কেন যেন ভালো লাগে নাই, সুন্দর করে বসে নাই। আর এগুলির দামও ছিল আপনার 250 টাকা করে, বাট এগুলি আমাকে কেন জানি মানাচ্ছিল না, দ্যাটস ওয়াই আমি এটা অ্যাভয়েড করে আমি অন্য দোকানে গেলাম। আর এখানে দেখো ইয়েলোটা, তো এইটা আমার দূর থেকে অনেক ভালো লাগছিল, তার জন্য আমি কানে পরলাম, কানে অনেক সুন্দর লাগছিল, বাট অনেক হেভি ছিল। আর এটার দাম ছিল মাত্র 150 টাকা। আর আমার কাছে যেহেতু এটা ভালো লেগেছিল তার জন্য আমি এটা নিয়ে নিলাম। আর এখন আমার নেওয়া শেষ, আপাতত আমি বাসায় চলে যাব, বিকজ আমি রোজা ছিলাম সারাদিন, আর মার্কেটেও গিয়েছিলাম একা একা, দ্যাটস ওয়াই আমার একটু বোর লাগা শুরু হয়। দেন আমি বাসায় চলে যাওয়ার জন্য রিক্সায় উঠলাম। আর হ্যাঁ, একা একা কিছুটা হলেও ভালো লাগছে, বিকজ জীবনের প্রথম একা বের হয়েছি গাইজ। এনিওয়ে, আমি বাসায় চলে আসছি। আর আজকের আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবা। আল্লাহ হাফিজ, বাই বাই।